আজ কদমতলা থানা এলাকায় দেশীয় মদের পাট্টা বন্ধ সহ অবৈজ্ঞানিকভাবে স্কুলের পাশে আবর্জনা ডাম্পিং বন্ধের দাবি জানিয়ে রাস্তা অবরোধ প্রমীলা বাহিনী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কদমতলা রানীবাড়ি সড়কের সরসপুর তেমাতা এলাকায় মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকে উল্লেখিত স্থানে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন এলাকার নারী পুরুষরা। প্রতিবাদকারীরা জানান উক্ত এলাকাটি শান্তিপ্রিয় এবং ঘন বসতি এলাকা। তাছাড়া পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে শাসক দলীয় কতিপয় নেতৃত্বদের বদৌলিতে স্থানীয় এলাকায় একটি দেশীয় মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসার পর কর্তৃপক্ষকে বন্ধ করার জন্য আবেদন জানানো হলে কোনো কর্ণপাত করেননি নেতারা। এদিকে সরসপুর স্কুল মাঠের ঠিক পাশেই একটি আবর্জনা ডাম্পিং স্টেশন বসানো হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিকভাবে। সেখানে কদমতলা বাজার এলাকার সমস্ত আবর্জনা ফেলে পরবর্তীতে জ্বালানো হয়। সেই সময় অতিরিক্ত ধোঁয়া এবং দুর্গন্ধের কারণে বাড়ি ঘরে থাকা মুশকিল হয় গ্রামবাসীর। তাছাড়া গোপালনাথ নামে আরেক নেশা ব্যবসায়ী যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়রা। মূলত তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল ৮ ঘটিকা থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার প্রমীলা বাহিনী। তাদের দাবি, প্রশাসন খুব শীঘ্রই এসব বন্ধ করে এলাকার পরিবেশ রক্ষা করুক, তা না হলে ঘনবসতি এলাকার নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এদিকে সড়ক অবরোধের ফলে দুপাশে ছোট বড় শত শত গাড়ি আটকে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পরে অবৈধকারীদের আশ্বস্ত করা হলে সকাল 11টা নাগাদ টানা 3 ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। তবে প্রতিবাদকারীরা জানিয়েছেন খুব শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ভানু চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। রাস্তা হইল গিয়া কদমতলা টু রানীবাড়ি রাস্তা বায়া এখানে হইল কি সরলার রাস্তার তিমুকা। এই তিমুকার মধ্যে আমরা লক্ষ্য করতেছি এই কয়েকদিন ধরে একটা ঘর তৈরি করা হইতেছে। আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে এইখানে নাকি একটা দেশীয় মদের দোকান খোলা হইবে। ইভেন যে মদের দোকান খুলবো তার নাম হলো দিবাকর নাথ। সেও এখানে গতদিন আইছে, আইয়া আমরা সাথে দেখা করছে এবং আমরা তারে পরিষ্কার জানাইয়া দিছি যে আমাদের এই এলাকাতে কোনো মদের দোকান খোলা সম্ভব হবে না, তুমি খুলতে পারবে না। তো সে এইখান থেকে গেছে গিয়া। এর পরবর্তী সময় আমরা দেখতেছি যে এইখানে মদের দোকান খোলার জন্য টিন দিয়া একটা ঘর তারা তৈরি করছে। তো আমাদের এলাকার মানুষের কথা হলো যে আমরা এই এলাকার শান্তিপ্রিয় মানুষ, আমরা এখানে ঘনবসতিপূর্ণ এলাকা। এই ঘনবসতিপূর্ণ এই গ্রামীণ এলাকার মাঝখানে একটা দেশীয় মদের দোকান খোলা হবে, এটা আমরা কোনো অবস্থাতেই আমরা মানিয়ে নিতে পারি না। আমরা আশঙ্কা করতেছি আমাদের এলাকার শান্তি বিঘ্নিত হবে এবং এলাকার পোলাপান যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে যাবে। এছাড়াও লক্ষ্য করছি আমরা দীর্ঘদিন ধরে এখানে আমাদের এই সরসপুর স্কুল যে ফিল্ড আছে, ফিল্ডের কোনার মধ্যে কদমতলা বাজারের যত আবর্জনা আছে সব আবর্জনা এখানে কে বা কারা জানে। খুব সম্ভবত এটা পঞ্চায়েতেই, কদমতলা পঞ্চায়েতেই ডিসিশন নিছে, নেয়া এখানে এই 7 নম্বর ওয়ার্ডের সরসপুর এসবি স্কুলের ফিল্ডের কোনার মধ্যে বাজারের যত আবর্জনা আছে এটা মাসের পর মাস, দিনের পর দিন, প্রতি সপ্তাহে গাড়ি গাড়ি করে এনে পালানো হচ্ছে এবং এখানে আগুন দেওয়া হচ্ছে জাবড়ার মধ্যে। আগুন দেওয়ার পর জাবড়া যখন জ্বলার পর দেখা যায় কি তার ধোঁয়া এলাকার মধ্যে মেঘের মতো আচ্ছন্ন করিয়া রাখে। আমাদের বাড়ি ঘরের মধ্যে এলাকার এখানে প্রায় 50-60টা বাড়ি আছে একেবারে 200 মিটারের ভিতরে। এই বাড়িগুলোর ভিতরে এই প্লাস্টিক পোড়া, এই যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধযুক্ত ধোঁয়াগুলো সব সময় দিন রাত থাকে। এখানে ছেলে পোলা পান নিয়ে আমরা দরজা খুলে থাকতে পারি না, দরজা বন্ধ করে আমাদের থাকতে হয়। এইভাবে দিনের পর দিন আমরা ভোগান্তি পাইতেছি। একটা স্কুলের সামনে, স্কুলের ফিল্ডের মধ্যে, ফিল্ডের কোনার মধ্যে কিভাবে কার পারমিশনে এখানে একটা ডাম্পিং স্টেশন তৈরি করা হলো এটা আমরা বুঝতে পারলাম না। আমার তো মনে হয় না পৃথিবীর কোথাও, কোনো দেশে, কোনো রাজ্যে কোথাও এই ধরনের যেখানে শিশুরা পড়াশোনা করবে সেই স্কুলের ফিল্ডের কোনার মধ্যে এসে একটা ডাম্পিং স্টেশন, আবর্জনার স্তূপ তৈরি করা হবে। এটা কোনো বিজ্ঞানসম্মত উপায়ে কি কোন ধরনের উর্বর মস্তিষ্কের মানুষরা এটা করলো এটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের আপত্তি হলো এখানে ডাম্পিং স্টেশন চলবে না। ডাম্পিং স্টেশন অন্ততপক্ষে লোকালয়ের বাইরে অন্য কোথাও যেখানে মানুষের ক্ষতি করে না এমন জায়গাতে করা হবে। আর এই যে দেশীয় মদের দোকান এখানে খোলার চক্রান্ত করা হয়েছে এটা যেন তেন প্রকারে এটা বন্ধ করতে হইবে। যতক্ষণ পর্যন্ত এখানে যে গড় তৈরি করা হয়েছে এই গড় ভাঙ্গা হবে না ততক্ষণ পর্যন্ত এখানের যে অবস্থান, এখানের যে রাস্তার উপর যে আমাদের আন্দোলন এটা চলতেই থাকবে। এই পাশে দেখা যাচ্ছে এখানে গোপালনাথের বাড়িতে আর একটা মদ বিক্রির একটা ব্যবস্থা আছে, যদিও এটা সরকারিভাবে নয় বেসরকারিভাবে।
থাকলে কি হবে, এই এলাকার কিছু মানুষ এখানে গিয়ে তারা সেখানে মুতাদ করতেছে। তো আমাদের কথা হলো এখানে আমাদের প্রশাসন আছে, থানা আছে, তারা যেন উদ্যোগ নিয়ে এখানে যাতে বেসরকারিভাবে কেউ প্রাইভেটভাবে কেউ যাতে মদ বিক্রি করতে না পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। এখানে একটা ঘর তৈরি হয়েছে, যে ঘরটাতে বলা হয়েছে যে এখানে একটা নাকি দেশীয় মদের দোকান খোলা হবে। তো এটা জানার পরেই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে যায় যে এত জনবসতিপূর্ণ এলাকার মধ্যে, যেখানে 100 মিটারের মধ্যে একটা সিনিয়র বেসিক স্কুল আছে, 100 মিটারের মধ্যে একটা হাইওয়ে আছে, পাশাপাশি এখানে 2টা দেবস্থান আছে, এই সকল জনবসতিপূর্ণ এলাকার মধ্যবর্তী স্থানে একটা দেশীয় মদের দোকান নাকি খোলা হবে এবং এই উপলক্ষে একটা টিনের ঘরও সেখানে তৈরি করা হয়েছে। এটা জানতে পেরে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে যায়, নারী পুরুষ নির্বিশেষে সবাই বলে যে না, আমাদের এখানে এই ধরনের কোনো মদের দোকান খোলার জন্য আমরা কোনো সুযোগ দেব না। এই তো সবাই উত্তেজিত হয়ে যায় এবং এসে এই বলে যে রাস্তা বন্ধ করে দেব। সবাই আসলো স্বতঃস্ফূর্তভাবে, মহিলারা ঘর থেকে বের হয়ে এসেছেন এবং রাস্তা রুখো করেছেন। এটা কোন রাস্তা? এই রাস্তাটা হলো কদমতলা টু রানীবাড়ি রাস্তা এবং এখানে সরলার রাস্তার পয়েন্ট, এই তেমুকার মধ্যে এই অবস্থানটা এখন চলছে বা এই আমাদের এই অবরোধটা চলছে। তো এটা অবরোধ চলাকালীন সময় কদমতলা থানা থেকে ওসি এসেছেন এবং তাদের সাথে আলাপ হয়েছে এবং আমরা আমাদের এখানে যারা মহিলা ছিলেন তারা এবং পুরুষ সবাই আমরা মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছি যে আমাদের এখানে মদের দোকান কোনো অবস্থাতেই আমরা খুলতে দেব না, যতক্ষণ পর্যন্ত এখানে ঘরটি ভাঙ্গা হয়নি আমরা এখানের অবস্থা উঠাব। শেষ পর্যন্ত ওসি সাহেবের সাথে আলোচনাক্রমে এটাই সিদ্ধান্ত হয়েছে, উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই কোনো মদের দোকান খুলতে দেওয়া হবে না। উনি সেটার সম্মতি যখন দিয়েছেন এবং আমাদের অনুরোধ করেছে, মহিলাদের অনুরোধ করেছেন যে এখানে যেন রাস্তা রুকো অবরোধটা আমরা তুলে নিই। শেষ পর্যন্ত প্রশাসনের আশ্বাসে এবং যেহেতু উনি বলেছেন যে এখানে কোনো অবস্থাতেই খোলা হবে না এবং ওসি সাহেব তার নিজের মুখেই বলেছেন যে এখানে এই স্পটে এইরকম জনবহুল এলাকায় স্কুলের কাছে এটা হওয়া আসলেই আইনতভাবে এটা সম্ভব নয়, অতএব এটা এখানে হবেই না। তৃতীয়ত ডাস্টবিন এবং এই সকল কারণেই শেষ পর্যন্ত আমরা এখানের অবরোধ, রাস্তার অবরোধ তুলতে আমরা এখন সম্মত হয়েছি। আমাদের লক্ষ্য থাকবে যে এখানে যাতে কোনো অবস্থাতেই সেটা না হয়। যদি তারপরেও দেখা যায় সেখানে কিছু হয়েছে তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। পাশাপাশি এখানে আরেকটা আমাদের বক্তব্য আছে, এখানে আমরা এই এলাকাটা, আমরা পাড়াটা খুব শান্তিপূর্ণ, কিন্তু এর মাঝে দেখা যাইতেছে এখানে একটা গড় তৈরি করা হয়েছে, মদের কাউন্টার, মদের খোলা হইব দোকান এখানে। আমরা কি মদ, বাংলা মদ না ইংলিশ মদ? এটা মদের পাট্টা খোলা হইব। এখন আমরা এই গ্রামের মহিলারা বা পাড়ার মহিলারা আমরা এটা মানিয়ে নিতে পারতেছি না, কারণ আমরা এখানে অশান্তি হইব। আমরা শান্তিপূর্ণ এলাকা, আমরা এটা চাই না, এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। কটা থেকে রাস্তা অবরোধ করছেন? আমরা তো 9টা থেকে আইসে না, থানা টানা কেউ আইসে না, কেউ আইসে না। যতক্ষণ এটা উপর থেকে আইতো না ততক্ষণ আমরা অবরোধ করিয়া থাকবো। মানে আর কি আমরা সব মহিলা সহযোগিতা হইয়া এখানে মদের পাট্টা আমরা ভঙ্গ করার লাগিয়া এটা এরকম ব্যবস্থা করছি। আর এখানে আর একটা আছে গোপালনাথের বাড়ি মদের ব্যবসা করে, এটা আমরা চাই বন্ধ করার লাগিয়া, আমরা বাড়ি করে থাকতে পারি এই না। দুইটার লাগিয়া আর কি আমরা একটু অবজেকশন করছি, এই দুইটা আপনারা একটু মানে সবাই একটু করতে লাগবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইছিল? থানার লোক আইছিল নি কেন? না, এখনো আইছে না কেউ। আমরা চাই এটা বন্ধ এবারে স্কুলের সামনে একটা ডাস্টবিনও আছে, এখানে মানে তুলাখান যায় না স্কুলে, তারাও তো একটা সমস্যা আছে, অনেক দুর্গন্ধ।